কোরবানির ঈদের আগে চট্টগ্রামের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। গেল সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা বাড়তি দামে। কমেনি গেল সপ্তাহের বাড়তি আদা রসুনের দামও। এদিকে ময়মনসিংহে বাড়তি সব ধরনের মশলার দাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা, আর মশলার বাজার সম্পর্কে একটু জানাবেন। আমরা গত সপ্তাহে দেখেছিলাম রসুন এবং আদার দাম বাড়তির দিকে ছিল, পেঁয়াজের দামটা স্বাভাবিক ছিল। তো এই সপ্তাহে আমরা অনেক দোকানে পেয়েছি পেঁয়াজ 10 থেকে 12 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। আজকের এই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায় মান ভেদে কিংবা আকার ভেদে। আমরা আছি চট্টগ্রামের কর্ণফুলী বাজারে। এখানে পেঁয়াজের যে দাম সেটি নিয়ে বিভিন্ন দোকানে আমরা বিভিন্ন দাম পেয়েছি, তবে অধিকাংশ দোকানেই দেখছি সেটি 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এবং আদার দামও আমরা গত সপ্তাহে কেজিতে 30 থেকে 50 টাকা বেড়েছিল দেখেছিলাম, যা হয়েছিল 130 থেকে 150 টাকা মান ভেদে। এই সপ্তাহে এটি বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকায়। এবং যারা দোকানি আছেন তারা বলছেন যে পাইকারি বাজারে দাম বেড়েছে, 170 টাকা আদা তাদের কিনতে হচ্ছে আজকের বাজারে। সুতরাং আজকে যারা কিনবেন সেটি আরও বাড়তি দামে বিক্রি করতে হবে। আর পুরনো যারা আদা কিনেছিলেন সেগুলো কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। তবে সে কারণে আমরা যেটি বলছিলাম যে বিভিন্ন দোকানে বিভিন্ন দাম, এবং রসুনের দাম সহনীয় আছে। বেশিরভাগ দোকানে আমরা দেখছি যে 135 থেকে 140 টাকার ভেতরে বিক্রি হচ্ছে রসুন। তবে কিছু কিছু দোকানে সেটি বাড়তি পেয়েছি, 150 থেকে 60 টাকাও আমরা পেয়েছি। এছাড়া অন্যান্য যে মশলাগুলো সেগুলো কিন্তু সহনীয় আছে। এলাচি কেজিতে 200 টাকার মতো কমেছে, বিক্রি হচ্ছে 4300 থেকে 5200 টাকায়। এছাড়া জিরার দাম আমরা দেখছি 650 টাকা থেকে কমে 620 630 টাকায় বিক্রি হচ্ছে। এবং ধনিয়ার দাম আমরা পেয়েছি 160 থেকে 180 টাকা, যেটি আগের দামে রয়েছে। দারচিনি 580 টাকায় বিক্রি হচ্ছে, এবং লং বিক্রি হচ্ছে আজকে 1500 থেকে 1600 টাকা কেজিতে। অর্থাৎ মশলার দাম আমরা দেখেছি স্বাভাবিক আছে। অধিকাংশ মশলার দাম, বিশেষ করে জিরার দাম কমেছে কেজিতে 30 থেকে 40 টাকার মতো। আর অন্যান্য যেই মশলাগুলো, বিশেষ করে আদা রসুন পেঁয়াজ, সেগুলো কিন্তু কোরবানির আগে আমরা দেখি অধিকাংশ সময় বেড়ে যায়। সেটিও এই কোরবানির আগে বাড়তির দিকে আছে। বিশেষ করে পেঁয়াজের দাম নিয়ে এক ধরনের অভিযোগ থাকে, পেঁয়াজ বাড়তির দিকে আছে। আমরা ক্রেতাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। অনেক ক্রেতা বলেছেন দাম সহনীয় আছে, কিছু কিছু ক্রেতা কিন্তু বলছেন যে সহনীয় নেই। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতির সবশেষ। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে মশলার বাজার কিন্তু বেশ চড়া রয়েছে। আমরা জানতে পেরেছি যে পেঁয়াজ কেজিতে আমরা জানতে পেরেছি 4 টাকা বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 38 থেকে 40 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেই সাথে যেটা আজকে আমরা এসে জানতে পারলাম যে আদা বিশেষ করে অস্বাভাবিকভাবে বেড়েছে। কেজিতে প্রায় 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে আদা, যেহেতু আদা এগুলো চায়না আদা তারা বলছেন, এগুলো যেহেতু আমদানি করে আনতে হয়। এবং কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু আমরা এই যে আদা রসুন এই দামগুলো কিন্তু বেশ চড়া দেখি। এবং আজকেও যেটা বলছেন যে 50 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে, 180 থেকে 90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আদা। এবং সেই সাথে অন্যান্য যে মশলাগুলো রয়েছে, রসুন বিক্রি হচ্ছে 170 টাকা, দেশি রসুনেও আরও 20-30 টাকা করে বেড়েছে বলে বিক্রেতারা বলছেন। এবং পেঁয়াজ যেহেতু এই হঠাৎ করে কেজিতে সপ্তাহের ব্যবধানে 4 টাকা বেড়ে গেছে, তাতে ক্রেতারা একটু হিমশিমি খাচ্ছেন। এবং তারা বলছেন যে হঠাৎ করে এই যে মশলা জাতীয় পণ্যের দাম ওঠানামা, এটি আসলে একটা অস্বস্তিকর একটা বিষয়। এবং দাম যদি ওঠানামা করে তাহলে হয়তো তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। এবং অন্যান্য যদি মশলার বাজারটা বলি, মশলার বাজারটা কিন্তু এই কমছে এই বাড়ছে এই অবস্থায় রয়েছে। মরিচের যে গুঁড়া রয়েছে সেটি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি, হলুদের গুঁড়া বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। এবং সেই সাথে মসুর ডাল, চিকন মসুর ডালটা কিন্তু বেশ চড়া রয়েছে, দাম 160-65 টাকা করে বিক্রি হচ্ছে। এবং সেই সাথে জিরা 580 টাকা, এলাচ বিক্রি হচ্ছে 4800 থেকে 5000 টাকা, এবং দারুচিনি বিক্রি হচ্ছে আপনার 4700, এবং মৌরি বিক্রি হচ্ছে 180 টাকা, ধনিয়া 160 টাকা, লং দামটা বেশ চড়া রয়েছে এখন পর্যন্ত 1400 টাকা কেজি বিক্রি হচ্ছে। ঈদকে সামনে রেখে, কোরবানি ঈদকে সামনে রেখে মশলার দোকানগুলোতে কিন্তু বেশ ভালো বেচা কেনা হচ্ছে। বিক্রেতারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার শুরুতেই একটু ভালো বেচা বিক্রি হচ্ছে। এই বেচা বিক্রিটা হয়তো আরও বেশিক্ষণ, আরও কিছুদিন থাকলে আরও বাড়বে।
যেহেতু সামনে ঈদ, কোরবানি ঈদ, এবং কোরবানি ঈদে মশলা জাতীয় পণ্যের চাহিদাটা কিন্তু সবসময় বেশি থাকে। তো সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহের বাজারে পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে মশলার বাজারটা বেশ চড়া রয়েছে। রাত্রি মশলা বাজারের খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।